নমস্কার বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পুজো আসতে কিন্তু বেশি দেরি নেই, তার জন্য আজকের থেকে কিন্তু এটা তৈরি করে রাখুন। ঠাকুর দেখতে যাবার 5 মিনিট আগে খুব কাজে আসবে। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করা যাক। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের প্যাকেট, আর এটা তো আমাদের প্রায় রান্নাঘরে থাকে। তো এটা লাগবে, তার সাথে লাগবে মুলতানি মাটি। আর এটা আপনি প্রস্তুত করতে পারেন কিছুদিনের জন্য, ওই 3-5 জন্য প্রস্তুত করে নেবেন, আবার 5 দিন পর আবার প্রস্তুত করবেন। তো এই ঘরোয়া ফেস পাউডার তৈরি করবার জন্য লাগছে পাউডার। তো এখানে আপনি যে কোনো পাউডার দিতে পারেন। আমার হাতে দেখুন 2 রকমের 2টি পাউডার আছে। একটা একটু কম দামি পাউডার আছে, আর একটা ভালো পাউডার আছে হোয়াইট টোন। এমনিতেই আপনারা বুঝতে পারবেন, যদি বাজারের এমনি যে পাউডারগুলো সেগুলো হাতে লাগালে সাময়িকভাবে ফর্সা দেখায়, কিন্তু কিছুক্ষণ পর যখন মুখে ঘাম দেয় তখন পাউডারের কোনো অস্তিত্ব থাকে না। এই হলো বন্ধুরা কর্নফ্লাওয়ার, যেটা এই ঘরোয়া ফেস পাউডার তৈরি করতে লাগবে। তো তার জন্য আমি যখন ভালোভাবে ফেস পাউডারটা তৈরি করছি, তাহলে আমি এখানে হোয়াইট টোন পাউডারটা, মানে একটু ভালো পাউডারটা আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে অন্য পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর দেখুন এখানে লাগছে এই পাউডার, এটা পরিমাণে আমি 2 চামচ নিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার এমনিতেও মুখে ব্যবহার করলে কিন্তু এর কোনো ব্যাড এফেক্ট আসে না। আমি এমনি পাউডারটা 2 চামচ নিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নেব প্রায় 3 চামচের মতো। দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি। আপনারা কিন্তু এই পরিমাণটা একটু ঠিক রাখবেন। আর এই পাউডারটা কিভাবে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করলে কি হবে, আমি আপনাদের সবটাই কিন্তু এই ভিডিওতে বলে দেব। এখন এই মিশ্রণটা ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যেটা লাগবে সেটা হলো মুলতানি মাটি। তো আমি মুলতানি মাটি নিয়ে আসছি। এই মুলতানি মাটি আমাদের এমনিতেই মুখে ফর্সা ভাব আনতে সাহায্য করে, তাই মুলতানি মাটি কিন্তু লাগবেই। একটু ভালো মুলতানি মাটিটা বাজার থেকে নিয়ে আসবেন। তো এখানে পরিমাণ হিসেবে 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। এমনিতেই মুলতানি মাটির যে ফেস প্যাকটা আমরা মুখে ব্যবহার করি, এটা ব্যবহার করলে মুখ ফর্সা হতে সাহায্য করে। বাজারে তো এমনিতেই নামি দামি ভালো প্রোডাক্টের অনেক ফেস পাউডার পাওয়া যায়, কিন্তু তা কারো শ্যুট করে, আবার কারো শ্যুট করে না। সে বিষয়ে আমরা খুব প্রবলেমে পড়ে যাই। তাই বাজারের কেনার থেকে এরকম ঘরোয়া ফেস পাউডার ব্যবহার করুন। লাগছে কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু মুখে লাগালে এর কোনো ব্যাড এফেক্ট আসে না। কোকো পাউডার মুখে লাগালে, কোকো পাউডারের যে ফেস প্যাক তা লাগালে যে মুখে রোদে পোড়া দাগ এবং কালো ছোপ তা নষ্ট হয়ে যায়। তাই চকলেট পাউডারের ফেস প্যাক আপনারা এমনিতেই বাড়িতে ব্যবহার করতে পারেন। তাই এখানে আমি চকলেট পাউডার দিয়ে দিলাম। চকলেট পাউডারটা খুব বেশি দেবার কিন্তু দরকার নেই। এখানে 1 চামচ কিংবা 1.5 চামচ দিলেই যথেষ্ট। একটু দানা বাঁধা অংশগুলো হাতের সাহায্যে একটু আমি ডাস্ট করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি দানাগুলো। এটা মিশ্রণটা তৈরি হয়ে যাবার পর আপনারা এখানে নেসকফি, মানে যে কফি আমরা বাড়িতে খাই, সেই কফি পাউডার ব্যবহার করুন। কোকো পাউডার যদি আপনার কাছে না থাকে, আপনি কফি পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালো ফল পাওয়ার জন্য দুটোই ব্যবহার করলাম। এরপর পরিমাণ একটু বেশি গোলাপ জল দিতে হবে। গোলাপ জল দিয়ে মিশ্রণটিকে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এখানে গোলাপ জল লাগবে প্রায় 2 থেকে 3 চামচ। আর একটু একটু করে এমনি নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জল নেন, আর এইভাবে মিশ্রণটাকে তৈরি করতে থাকুন। একেবারে খুব বেশি জল নেবেন না, তাহলে মিশ্রণটা তৈরি হবে না। এই রকম দলা পাকিয়ে যাবে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। আর মিশ্রণটা খুব মোটা কিংবা খুব পাতলা তৈরি করবেন না। আপনারা দেখতেই পেয়েছেন কেমন মিশ্রণটা আমি তৈরি করেছি। এরপর এই মিশ্রণটাকে আপনি যে পাত্রে বানাচ্ছেন সেই পাত্রে পাতলাভাবে চারিদিকে মিলে দিন। এটা তৈরি করতে পুরো 1 দিন সময় আপনাকে কিন্তু দিতেই হবে। পুরো রাত এইভাবে আমি রেখে দিয়েছিলাম এবং সকালবেলাতে একটু রোদে রেখে দিয়েছিলাম। এখন দেখতেই পেয়েছেন
চারিদিকে কিন্তু ফাটা ফাটা দাগ চলে এসেছে, তার মানে এটা একেবারে শুকিয়ে গেছে। এরপর হাতের সাহায্যে, আমি তো এটা পুরো গুঁড়ো করতে পারবো না কারণ এটা একটু শক্ত, তাই এটা ব্লেন্ডারে আমি একটু ডাস্ট বানিয়ে নেব। এরপর ব্লেন্ডারের ডাস্ট বানানোর পর এটা তো সরাসরি মুখে ব্যবহার করা যাবে না, আপনাকে আরও এই দলা পাকানো অংশগুলো আলাদা করে নিতে হবে। তাই এখানে ছাঁকুনির ব্যবহার করছি এবং ছাঁকুনির সাহায্যে ভালোভাবে এরপর আমি চেলে নিচ্ছি। আর দলা পাকানো অংশগুলো যদি আরও থাকে তাহলে এটা কিন্তু এর সাহায্যে আরও আলাদা হয়ে যাবে এবং আসল যে ডাস্ট সেটা বেরিয়ে যাবে। বন্ধুরা, এটা ঘরোয়া ফেস পাউডার এবং এটা ব্যবহার করলে মুখ ঘামলেও কিন্তু মুখের যে ফর্সা ভাব সেটা বজায় থাকবে এবং অতিরিক্ত ঘাম দেবে না। বাজারে অনেক নামি দামি কোম্পানির ফেস পাউডার পাওয়াই যায়, কিন্তু এই ফেস পাউডারের কোনো ব্যাড এফেক্ট নেই, স্যুট করবার কোনো ব্যাপারই নেই। এটা আপনারা সব রকম স্কিনের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। একেবারে মিহি ডাস্ট প্রস্তুত হয়ে গেছে। এই ঘরোয়া ফেস পাউডার এটা একবার স্কিনে অ্যাপ্লাই করুন আর একবার বাজারের ফেস পাউডারটা স্কিনে অ্যাপ্লাই করুন, আপনারা কিন্তু এর ফারাক সহজেই বুঝতে পারবেন। চলুন, রেডি হয়ে গেছে। এরপর এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুখ যদি তৈলাক্ত থাকে তাহলে ফেস ওয়াশ দিয়ে আপনি আপনার মুখকে পরিষ্কার করে ধুয়ে নেন। বাইরে বেরোবার কিছুক্ষণ পূর্বে ভালোভাবে মুখটা পরিষ্কার করে পাখার নিচে মুখটাকে শুকিয়ে নেন যাতে একটুও ঘাম না থাকে। এরপর আপনি হালকা তুলিতে করে কিংবা যেটা আপনার সুবিধা সেটার সাহায্যে আপনি আপনার মুখে এই ফেস পাউডার অ্যাপ্লাই করুন। ঠোঁটের ঠিক ওপরের অংশে এবং নাকের নিচে মানে আপার লিপে যেখানে ঘাম বেশি দেয়, চোখের তলায়, গলায়, ঘাড়ে সব জায়গায় এটা অ্যাপ্লাই করুন। অনেক সময় হয়তো বাইরে কোথাও যাচ্ছেন আর দুপুরবেলা ডে ক্রিম মাখার উপরেও কিন্তু এটা আপনি মাখতে পারেন, সানস্ক্রিন মাখার উপরেও মাখতে পারেন। আবার রাত্রেবেলায় হয়তো কোথাও বেরোচ্ছেন, আপনার হাতে সময় কম, কিছু হয়তো মাখার সময় নেই, এইটা আপনি মুখে সরাসরি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখন আমি একেবারে এটা মেখে রেডি হয়ে গেছি এবং আপনাদের দেখাচ্ছি। আমি তেমন কিছুই আর প্রথমে মাখিনি, কোনো ডে ক্রিম কিংবা সানস্ক্রিন মাখিনি, স্রেফ এইটাই মেখেছি, আমার আর কিছু লাগছে না। আর এখন আপনি বুঝতে পারবেন এটা মাখার কিছুক্ষণের মধ্যে আপনার মুখের কিন্তু ফর্সা ভাব নষ্ট হবে না যতই ঘাম দেখ। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আমি কিন্তু এটা প্রায় করি, বিশেষ করে পুজোর সময়টাতে করি। আর এছাড়াও এই কয়েকদিন আমি আপনাদের জন্য খুব ভালো ভালো টিপস নিয়ে আসছি, সাথে থাকবেন। থ্যাংক ইউ।